হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো, আজকে আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছে। এটিতে 2 নম্বর ছিল, মার্কস 2। তো প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে যদি এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি এবং পিবি সমান একিউ হয়, তাহলে পিবি এর মান কত হবে সেটা বার করতে হবে। তো দেখো, একটি চিত্র অঙ্কন করেছি। এবিসি, বিসি এর সমান্তরাল সরলরেখা এবি কে পি, এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে পি কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে। এবং এখানে দেওয়া আছে, দেখো, এপি সমান 4 সেমি, এই এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি আর পিবি সমান একিউ। তো আমরা এখানে কি পেলাম? এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি, পিবি সমান একিউ। আমাদের পিবিটা বার করতে হবে। তো এখানে এই যে চিত্রটা রয়েছে, সেটা এই প্রশ্ন অনুযায়ী আমরা এটা পেয়ে যাব। যেহেতু পিকিউটা বিসির সমান্তরাল, তাহলে আমরা পাবো এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এপি কিউ, এই দুটো ত্রিভুজ সাদৃশ্যকোণী ত্রিভুজ। আর সাদৃশ্যকোণী ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহুগুলি হয়, অনুরূপ বাহুগুলির অনুপাতগুলো সমান হবে, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে যাব এবি বাই এপি সমান এসি বাই একিউ, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? এবি বাই এপি সমান এসি বাই একিউ। এবার এবি সমান কি? এপি প্লাস পিবি, এপি প্লাস পিবি। আর একিউ, এসি সমান হচ্ছে একিউ প্লাস কিউসি, একিউ প্লাস কিউসি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এপি প্লাস পিবি বাই এপি সমান একিউ প্লাস কিউসি বাই একিউ। এবার আলাদা আলাদা করে লিখলে এপি বাই এপি প্লাস পিবি বাই এপি সমান একিউ বাই একিউ প্লাস কিউসি বাই একিউ। এবার এপি বাই এপি সমান 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস পিবি বাই এপি, এটা 1 প্লাস কিউসি বাই একিউ। তার মানে আমরা পেয়ে যাচ্ছি পিবি বাই এপি সমান কিউসি বাই একিউ। এবার দেখো, আমাদের দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে পিবি সমান একিউ, তাহলে এই একিউর জায়গায় কি লিখতে পারি? পিবি, ঠিক আছে। তাহলে এই একিউর জায়গায় কি লিখলাম? পিবি। তাহলে কোনাকুনি গুণ করে দিলে পিবি স্কোয়ার সমান এপি ইন্টু কিউসি। এবার মানগুলো বসিয়ে দাও। এই কি দেওয়া আছে? এপির মান 4 সেমি, কিউসির মান 9 সেমি, ঠিক আছে। তাহলে পিবি স্কোয়ার সমান হচ্ছে এপি ইন্টু কিউসি। এবার দেখো, এপির মান হচ্ছে 4 সেমি, কিউসির মান 9 সেমি, তাহলে এগুলো বসিয়ে দিলে পিবি স্কোয়ার সমান 4 ইন্টু 9 সমান 36। তাহলে পিবি সমান পেয়ে যাচ্ছি √36 সমান 6। আমরা পজিটিভ ভ্যালুটা সবসময় নেব। তাহলে পিবি সমান হয়ে গেল 6 সেমি, ঠিক আছে। তাহলে এটাই আমরা বার করতে চেয়েছিলাম, পিবির মান হচ্ছে 6 সেমি, ঠিক আছে। আরও একটি আমরা 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব। এটি হচ্ছে 4-3 কোশ্চেনটি রয়েছে, 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছে। কোশ্চেনটি কি রয়েছে? অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি, মানে এবি আর সিডি যার মধ্যে সিডি যার মান হচ্ছে 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এটা বার করতে হবে। তো দেখো, আমরা চিত্রটি অঙ্কন করেছি। অকেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, আর এবি আর সিডি হচ্ছে দুটি যা। এই সিডি যার মান হচ্ছে 6 সেমি, আর কোণ এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। এটা আমাদের দেওয়া আছে। আমাদের কি দেখাতে হবে? কি বার করতে হবে? বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, আর সিডির মান হচ্ছে 6 সেমি, সিডির মান 6 সেমি। যেহেতু দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এদের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এর সিডির মান 6 সেমি হলে এবির মানও 6 সেমি হবে, ঠিক আছে। এখন দেখো, ত্রিভুজ এ ও বি থেকে যদি পাই, তাহলে কি পাবো? ও এ সমান ও বি হবে, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি ও এ সমান ও বি হয়ে যায়, তাহলে তাদের বিপরীত কোণ, মানে এইটার সাথে এই কোণ, মানে হচ্ছে কোণ ও এ বি সমান কোণ ও বি এ হবে, কোণ ও এ বি সমান কোণ ও বি এ হবে, ঠিক আছে। আর যখনই দুটো কোণ সমান হয়ে গেল, আর এই কোণটার মান কত দেওয়া রয়েছে? কোণ এ ও বি 60 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে এই দুটো কোণের মান কত হবে? 180 বিযুক্ত 60 ডিগ্রি, মানে দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে? 180 বিযুক্ত 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাবে। তার মানে প্রতিটা কোণের মান হয়ে যাবে 60 ডিগ্রি করে। তাহলে আমরা কি পেলাম? ও এ সমান ও বি, কোণ তার বিপরীত কোণগুলি ও এ বি সমান কোণ ও বি এ, ও এ বি সমান কোণ ও বি এ হচ্ছে, ও এ বি সমান ও বি এ হচ্ছে, অর্থাৎ যোগফল কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, এই দুটো কোণের যোগফল কত হবে? 160, 180 বিযুক্ত 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে এই কোণগুলো প্রত্যেক কত হবে? 120/2 মানে 60 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো, এই যে ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের এই কোণ প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি হওয়া, তাহলে এই ত্রিভুজটি কি হয়ে যাবে? সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। প্রতিটি কোণ যখন 60 ডিগ্রি হয়ে গেল ত্রিভুজ এ ও বি এর, তার মানে এই ত্রিভুজটি হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। তাহলে কি হয়ে যাবে? ও এ সমান ও বি সমান এ বি হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ
এ ও বি একটি সমবাহু ত্রিভুজ পাচ্ছি, কারণ এর প্রতিটি কোণ যখন 60° হয়ে গেল, তার মানে এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তার মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, তাহলে হচ্ছে ত্রিভুজ এ ও বির ও এ সমান ও বি সমান এ বি হয়ে গেল। যেহেতু এ বি সমান সিডি সমান 6 সেমি দেওয়া রয়েছে, কারণ হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী যাগুলো কি হয়, দৈর্ঘ্য সমান হয়, তাহলে এ বি সমান সিডি হয়ে গেল সমান 6 সেমি হয়ে গেল। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে গেল, 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ও এ সমান ও বি সমান কত হয়ে যাচ্ছে, 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6 সেমি। এটাই আমরা বার করতে চেয়েছিলাম। ঠিক আছে, বোঝা গেছে? বেশ।